হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর কে আছো তোমরা? হকের প্রশ্নে প্রথম জীবন দিতে হলে জীবন দিবে। সিদ্দিক আকবর 3 লাখ মাইরা দাঁড়াইয়া পাথর খাইলেন, এমন পাথর খাইলেন অন্যান্য সাহাবারা আমার নবীরে সেভ করলো। দুলহাই দিশিরিত আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল। যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেল, কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারাই গেছে। আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক একজন, তিনি কে? ওই আবু বকর সিদ্দিক রক্তাক্ত অবস্থায় ঘরে, ওই ঘরের ভিতরে সিদ্দিক আকবর চোখটা বন্ধ। অনেকে মনে করছে যেন সিদ্দিক আকবর মারা গেল। যেই মাত্র সিদ্দিক আকবর জ্ঞান আসলেন, জ্ঞান আইসা মাথায় পাথর দিয়া মাথা ভাঙছে, খবর নেই নাই। গায়ের মধ্যে পাথর লাগছে, ব্যথা লাগছে, রক্ত বের হয়েছে, কোনো খবর নেই নাই। খাবার খাই নাই, কোনো কিছু খাই নাই। সিদ্দিক আকবর হুশ আসার পরে ডাক দিয়া বলে, ও জগৎবাসী, আমার নবীজি কেমন আছে? এটা আবু বকর নিজের হাজার ব্যথা, নিজের হাজার কষ্ট, সিদ্দিক আকবর নিজের ব্যথায় ব্যথিত নয়, আমার নবী কেমন আছে খবরটা নেওয়ার জন্য। সিদ্দিক আকবর আম্মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ডাক দিয়া বলে, এই আবু বকর তুমি কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর বলেন, না না, আল্লাহর হাবিবকে আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে আমি এক ফোঁটা পানিও ঢুকাইতাম না। সিদ্দিক আকবরকে নিয়ে গেল নবীর কাছে। আমার নবী বলে, আয় আবু বকর, আয় আবু বকর। সিদ্দিক আকবর আমার নবীর দিকে কয়, নবী গো আপনি কেমন আছেন? এটার নামই হলো ভালোবাসা। নবী যে বলছে, আলা ঈমান লিমান লা মুহাব্বাত, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়। এই দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলা চলে আসলো। এটার নামই হলো ভালোবাসা। নবী দেখি নাই, নবীর সাহাবীর প্রেমের কথা শুই না অনেকগুলা মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেছে। এদের কথাই বুঝে আমার নবী বলতে ১,৫০০ বছর আগে, ও সাহাবীরা, পৃথিবীতে এমন একটা সময় আসবে তোমরা আমার দেখা ভালোবাসতেছো, এমন একটা সময় আসবে আমার পাগলগুলো আমার না দেখাই পাগল হয়ে যাবে। এদের সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিব। হে যুবক, এই চোখের পানি বৃথা যাবে না। ও বোয়ালখালীর বাবারা, আজকের চোখের পানি বৃথা যাবে না। এবার আমার নবী আপনার নবীকে মেরে ফেলার জন্য তারা ওপেনে সিদ্ধান্ত নিল, গোপনে সিদ্ধান্ত নিল। জবান খুলে বলুন, রক্ষা করার মালিক একজন, তিনি কে? ওরা গোপনে ষড়যন্ত্র করছে, আমার নবীকে মেরে ফেলবে। ওরা গোপনে ষড়যন্ত্র করেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মক্কায় থাকা যাবে না। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন, রুক্ষ, তাই এর মানুষগুলা ছিল অনেক কঠিন। এখনো যান মক্কায় কঠিন কঠিন মনে হয়, এখনো যেন কেমন কেমন মনে হয়। আর মদিনায় যান, পুরা শান্তি। যারা গেছেন বুঝবেন। কিছু পার্থক্য পাইছেন কিনা বলেন? এখনো যাইয়া দেখেন এই অবস্থায়। এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে আবু বকর, এই মক্কায় থাকা যাবে না, এই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়ে, কি নবী গো, আপনি চলে যাচ্ছেন নাকি আমার আল্লাহর ইশারায়? আমার নবী বলে, আমি আল্লাহর সিদ্ধান্তে মদিনায় চলে যাচ্ছি। যেই মাত্র বলতে চলে যাচ্ছি, ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানিগুলা ছেড়ে দৌড় দৌড় করে কান্না শুরু করে দিলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ধর ধর করে চোখের পানি ছেড়ে দিল। আমার নবী বলে, আবু বকর
তুমি কেন কান্দো? সিদ্দিক আকবর বলে, নবীজি আমি 2 দিন না খাইলে ক্ষুধায় বাঁচি না, 3 দিন না খাইলে ক্ষুধা বাঁচি না। আপনার চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধার কথা বুইলা যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি চলে যান, আমি আবু বকর কার চেহারা দেখে আমার মনের জ্বালা নিবাম? ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা, জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জুড়ায় না জ্বালা, জুড়াই না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ও নবী আপনার চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যায়। কার চেহারা দেখে আমি ক্ষুধা দূর করব? কেমনে থাকবো গো নবী? কারণ হযরতে আবু বকর জানতেন আমার নবী হলো রহমতের দরিয়া। আমার নবী ডাক দিয়ে, এই আবু বকর চিন্তা করো না, চোখের পানি তোমার বিতা যাবে না। আমার নবী আশিকের চোখের পানির বড় মূল্যায়ন করেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এই বেটা চোখের পানি ফেলায় কাঁদতেছে। এই যে মানুষটা কান্দে কেন জানেন? মনে চাইতেছে আহা যদি আমরা নবী, আমরা এই মুহূর্তে যারা আছেন আপনারা এখানে, এই মুহূর্তে যারা নবীর জন্য কাঁদতেছেন, যদি রাসূল যদি মায়ার নজর কইরেই ফেলায়, একটা মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? পারে। আল্লাহর হাবিব দেখেন সিদ্দিক আকবর কেমন, ওনার মহব্বত আরেকটু বুঝাই দেই এই দিক দিয়ে যাওয়ার আগে। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব উমরকে ডাক দিয়া বলছে, উমর তুমি দিনের জন্য কি দিবা? নবী গো আমার ঘরের মধ্যে যা আছে তুমি দিনের জন্য আমাকে কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রয়োজনীয় জিনিস যারা যা আছে সব আমি দিয়ে এসেছি, দিয়ে দিয়েছি। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করছে, আবু বকর তুমি দিনের জন্য কি দিয়েছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবহারের যা আছে আমি সব কুরবানি দিয়ে দিয়েছি দিনের জন্য, আর আমার ঘরের মধ্যে কিছু রাখি না গো নবী, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাইখা এসেছি। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে আমার টাকা পয়সা আসবাবপত্র যা আছে আমি সব আমি দিনের জন্য দিয়ে দিলাম, ঘরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর রাইখা। ওমর ডাক দিয়ে আফসোস আমি কি লেগে এই কথাটা কইলাম না। আফসোস করে এত দিকে যাওয়া যায় না, ওয়াজের বিষয় ভিত্তিক লড়াও যায় না। অনেক ধরনের কথা আমাকে একদিন আগে বললে আমি আরো সাজায় আসতে পারতাম, শুধু খাবারের টেবিল থেকে আইছে এখানে ওয়াজগুলো করতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর
চোখের পানি ফেলে কান্দো না, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ যেমন রাজি হয় নবীও রাজি হয়। আল্লাহর হাবিব বলে, এই আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন মক্কা থেকে মদিনায় যাব, তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইলা পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো। ইস ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা মদিনা। আমার যুবক বারে কণ্ঠ উড়াই দাও, আহা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা মিনের ঠিকানা বলো। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। না বলো মদিনা মদিনা, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই পৃথিবীতে মানবাধিকার ছিল না, আমার রাসূল সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আজকে নারীদেরকে আমার রাসূল এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, আমার দেশের অনেক নারীরা পুরুষ এবং নারীদের সমান অধিকারের স্লোগান তোলে। ওরা আসলে বোকা, ওরা আসলে কি বোকা। যেখানে কোরআনে বলা হয়েছে, যেখানে হাদিসে বলা হয়েছে নারীদের মর্যাদার কথা, আচ্ছা বলুন তো, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত নাকি মায়ের পায়ের তলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে মায়ের কথা বলা হয়েছে ৩ বার, বাবার কথা বলা হয়েছে ১ বার। নারীরা বাবার বাড়ি থেকে অংশ পায়, স্বামীর বাড়ি থেকে অংশ পায়। নারীদের এতই মর্যাদা, তাকে টাচ করতে গেলেই মোহরানা গ্রন্থ হয়। কত ভাবে মর্যাদা দিয়েছেন, আর ওনারা অধিকারের কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রীও দেখবেন সকল মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা সে আগে থেকে ছিল কি ছিল না, সব দিক দিয়ে তো আপনারা ফ্যাসিলিটি পাচ্ছেন। অনর্থক কেন আপনারা রাস্তায় নেমে যায় বলেন পুরুষ তার স্বাধীন মতো ড্রেস পরে আমরাও পরব, অর্ধপৃষ্ঠ উলঙ্গ করে আপনি স্বাধীনতার নামে পোশাকের স্বাধীনতা চান, অর্ধ উলঙ্গ হয়ে আপনি গিয়ে দেখালেন যে আমার বাবার টাকা দিয়া জামা পরবো, যেমনটা খুশি তেমনটা পরবো। কার বাবার কি? আমি বলবো শোনো, তুমি ইচ্ছে করলেই এই দেশে যেমন খুশি তেমন জামা পরে রাস্তায় নামতে পারবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ।
তো সবকিছু মিলিয়ে এই পৃথিবীটায় এমন একটি অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়া, সেই কঠিন অবস্থা থেকে কিভাবে ধাপে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দ্বীনকে, কোরআনকে সমুন্নত করার লক্ষ্যে এমন ভাবে বাণী পৌঁছিয়েছেন যে বাংলার জমিনে আমার নবীজি এসে ইসলামের কথা বলতে হয় নাই, সেই নবী পাকের প্রতিনিধিত্ব হিসাবে অসংখ্য আউলিয়া কেরাম বাংলাদেশে এসে মদিনার পতাকা উত্তোলন করেছেন। ঠিক কি না বলেন? তবে এখানে একটা কথা আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে বলছেন স্পেশালি। আমি এখানে বসে একটা হাদিস কোট করছি যে আবু বকর সিদ্দিক কে, আমাকে বলার পর আমি একটু অন্যভাবে ট্রাই করলাম। এই যে একটা হাদিস, সিদ্দিক আকবর হলো একটা হাদিস, আমি আপনাকে বলছি ওনার পজিশনটা কতটুকু। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال, তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম ওই সময় ফি হায়াতি মিন হায়াতিল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মাঝখান থেকে বাগানে বসা ছিলেন, হুয়া মুত্তাকিউন, তিনি ছিলেন হেলান দেওয়া অবস্থায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়ারকুসু বিউদিম মাহু বাইনাল মাই ওয়া তিন, আল্লাহর হাবিবের হাত মোবারকের কঞ্চি দিয়া জমিনের মধ্যে রেখা আঁকতেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিবের লাঠি ধরে ফেলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লাঠির মধ্যে যে কঞ্চি আছে না, কঞ্চি দিয়ে এই যে এইভাবে রেখা আঁকতেছিলেন, রেখা আঁকতেছিলেন। আমাকে হঠাৎ বলছেন তো, এই জন্য আমি হাদিসটা বলতেছি। এক ব্যক্তি এসে ওই ঘর, ওই জায়গাতে প্রবেশ করতে চাইলেন, ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ, দরজাটা খুলে দাও তার জন্য, ওয়া বাশশারাহু, তাকে শুভ সংবাদ দিয়ে দাও, বিল জান্নাতি, জান্নাতের। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী মনে মনে ধারণা যে এমন কোন ব্যক্তি আসলো, অনুমতি চাইলো ভিতরে ঢোকার জন্য, রাসূল তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। বিষয়টা কি? একটা কৌতূহল জাগে কি জাগে না? জাগে। কল, আবু মুসা আশআরী বলেন ফাইজা আবু বকর ফাফাতাহতু লাহু, আমি তার জন্য দরজা খুললাম, আমি খুলে দেখলাম সেটা অন্য কেউ না, সেটা হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ। ওয়াবাশশারতুহু বিল জান্নাহ, এবং আমি তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী রাসূলের কথাটা তার কাছে পৌঁছে দিয়ে তাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তারপরে দেখেন এখানে শুধু এটা না, এরপরে কল, আবু মুসা আশআরী বলেন, রাসূল বললেন অতঃপর সুম্মাস্তাফতাহা রাজুলুন আখার, আরেকটা লোক আসলেন, এসে ঢোকার প্রবেশের অনুমতি চাইলেন। ফাকাল, রাসূল বললেন ইফতাহ ওয়া বাশশারহু বিল জান্নাহ, তাকে দরজা, তার জন্য দরজা খোলো এবং তাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী বললেন আমি দরজা খুললাম, সংক্ষেপে করে দিলাম, অনেক বড় হাদিস। আমি দরজা খুললাম, খুলে দেখলাম সেই সাহাবীটা কেউ না, সেই সাহাবীর নাম হলো হযরতে ওমর। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন ওমর। এরপর রাসূলের কাছে আরেকজন প্রবেশ অনুমতি চাইলেন, হাদিসে উল্লেখ আছে, আমি পড়লাম না কে। দরজা খুললেন, খোলার পরে দেখলেন সে আর কেউ নয়, সে হলো রাসূল পাকের দুইটা মেয়েকে যিনি বিয়ে করেছেন, তিনি হলেন হযরত উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সামনে 28টি কোরআনের আয়াত আছে, আছে, সবই উল্লেখ আছে। এবং একমাত্র সাহাবী সিদ্দিক আকবর, তিনি সেই সাহাবী যার শানে কোরআনের ভিতরে অসংখ্য আয়াত নাযিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে যে গারে হেরার মধ্যে গিয়েছে, দুইজনের একজন, রাসূল পাকের সাথে দুইজনের একজন মানে হলো আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা আমি একটু পরে বলবো, আমি আসছিলাম বলার জন্য।
এরপরে বললাম সিদ্দিক আকবর, অর্থাৎ সিদ্দিক আকবর সম্পর্কে যে আমাকে কথা বলতে বলেছেন, আমি আপনাকে অনুভব করে দিলাম, আমি আপনার বিবেককে জাগ্রত করে দিলাম। তিনি হলো আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী, খোলাফায়ে রাশিদিনের ভিতরে প্রথম সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর কি পাওয়ার কম না বেশি, মর্যাদা কম না বেশি? পরিষ্কার ভাইরা আমার। শুধু তাই নয়, এমন একটি সময় ছিল যে সময়ের ভিতরে মাত্র 39 জন, কয়জন বললাম? 39 জন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যাকে দ্বীনের দাওয়াত দিয়েছি প্রত্যেকেই প্রথম বলছে একটু চিন্তা ভাবনা করে লই। আবার কেউ বলছেন না পারবো না। 2 দিন পরে আবার আয়েশা বলছে যে ইয়া রাসূলুল্লাহ না করা ঠিক হয় নাই, আমি বুঝতে পেরেছি আপনারটাই সঠিক। আবার কেউ কেউ বলছে জীবন দিয়া দিমু, এরপর বাপ দাদার ধর্মের উপর চুনকালি মাখতাম না। এইভাবে ইত্যাদি ইত্যাদি কত ভাবে এমন একটা মুহূর্ত ছিল সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে ডান বাম করেছে। রাসূল বলেন একমাত্র একটা সাহাবী যাকে আমি বললাম ইসলাম ধর্ম গ্রহণ করো, বলতে দেরি, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো দ্বিমত নাই, যিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে তিনি হলো হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যার বিষয়ে আমাকে আলোচনা দিয়েছেন আমি তার বিষয় ক্লিয়ার করে দিলাম। আরেকটু সামনে যাই। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি কেমন প্রেম, আর সিদ্দিক আকবর নিয়ে স্পেশালি বলতে পারছে না। হ্যাঁ, এখানে আরেকটা কথা ভেঙে দিয়েছে, সেটা হলো আহলে বায়াত। সেটা কি? আহলে বায়াত হলো এটা স্পেশাল। এটা কি? এটা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যাদেরকে ভালো না বাসলে তরিকায় প্রবেশ করা যায় না, যাদেরকে ভালো না বাসলে আল্লাহর ওলি হওয়া যায় না। আহলে বায়াত হলো এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট স্পেশাল, যাদেরকে পবিত্র রাখার জিম্মাদারিত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আমাদের এখানে একটু সমস্যা আছে, বাড়াবাড়ি আছে। কি আছে? বাড়াবাড়ি আছে। এগুলো করবেন না। এক একজনের মানকাবাত রাসূল এমন ভাবে বলেছেন মনে হয় যেন এই সাহাবীটা অনেক উপরে, এর উপর মনে আর কেউ নাই। যেমন দেখেন একটা হাদিস, রাসূল বলেছেন পৃথিবীর সব নেক যদি এক পাল্লা রাখা হয় সিদ্দিক আকবরের এক রাতের ইবাদতের সমানও হবে না। আর উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলছেন আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে সেই নবীটা হয়তো হযরত উমর। উসমান যুন্নুরাইনের ব্যাপারে বলছেন আমি 2টা মেয়েকে উসমানের কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আরো একাধিক মেয়ে থাকতো সেই মেয়েটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। মৌলা আলীর ব্যাপারে বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। 4টা হাদিস যখন 4 রকম ভাগ করবেন, ভাগ করলে দেখা যায় যেন একজন থেকে আরেকজন কত উপরে। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে, দৃঢ়তার সাথে, ঈমানের সাথে, যেটা যেখানে আছে যেভাবে আছে আপনার দায়িত্ব হলো সেইগুলো জানা, সেইগুলো প্রচার করা। এইগুলো নিয়ে আপনি তাদের রুল জারি করতে যাবেন না। স্পষ্ট মনে রাখবেন আহলে বায়াতকে মহব্বত করতে হবে এবং সকল সাহাবায়ে কেরামদেরকে তাজিম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 হাত তুলে বলুন ঠিক কি না? ভাইয়ের আমার কথা হলো পরিষ্কার, আমি লুকোচুরি করে কোনো কথা পছন্দ করি না। যে কথাগুলো এখন বলেছি এগুলো সুর দেওয়া বললে আমি 40 মিনিট ওয়াজ করতে পারতাম। আমি কথায় কথায় বলে ফেলেছি, বোঝার জন্য বলছি যেহেতু ঘটনা লম্বা। কয়জন বলছিলাম? 39 কয়জন? সিদ্দিক আকবর তিনি সেই সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কত গোপনে গোপনে জিকির আজকার করবো, ইয়া রাসূলুল্লাহ একটু ওপেন হওয়ার জন্য আমাকে অনুমতি দিন, আবার দিনের দাওয়াত আমি ওপেনে দেব। আমাকে ওয়াজে ওঠার সময় অনেকে বলে যে হুজুর কাউরে কিছু বলবেন না, যেই মাহফিল আমাকে বলে যে হুজুর কাউকে কিছু বলবেন না, সেই মাহফিলে আমি একটু বেশি করে বলি। নিয়ম হইল যদি মুক্তাদি কয় ইমাম সাহেব নামাজটা শুরু করে ভালেন, ইমাম সাহেবের উচিত নামাজটা লম্বা করা, এটা নামাজের মাসালা নাকি? যদি বলা হয় ইমাম সাহেব আপনি আজকে সূরাটা শুরু করেন, ইমাম সাহেবের উচিত লম্বা করা। যদি বলে লম্বা করেন, ইমাম সাহেবের উচিত শুরু করা, আপনি নামাজের নিয়ম কানুন পড়ে দেখেন, এটাই আসলে উল্লেখ করা আছে।
কাউরে কিছু বললেন না, বললেনই তারা বেজার হয়ে যায়। আবার কিছু আছে হক কথা বললে তাদের অন্তর জ্বলে। কি জ্বলে? অন্তর জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। আমাদের ওয়াজে কি হিন্দু আসে না? আজকের মাহফিলে আইছে অনেক হিন্দুরা, আসে কিনা মাহফিলে? অনেক সময় হিন্দুরা কিন্তু চলে আসে মাহফিলে। অনেক সময় আমাদের থানার ওসি, অনেক কনস্টেবল যারা আছেন তারাও হিন্দু থাকে, আমার সাথে রাস্তাঘাটে দেখা হয়, অনেক কথা হয়। কিন্তু অন্য ধর্মের লোক আছে না? নাই, আছে। আমরা কি তাদেরকে তিরস্কার করি? এরা এদের পূজা করে, আমরা আমাদের বন্দি করি। এরা পেগুড়ায় যায়, কেউ খ্রিস্টান গির্জায় যায়, কেউ বৌদ্ধ মন্দিরে, কেউ মন্দিরে যায়, আমরা মসজিদে যাই। এটাই হলো ইসলাম। যার যার ধর্ম সে পালন করবে, কাউকে জোর করা যাবে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি করা যাবে না। এই জন্য আমি বলি ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ঠিক না? তো হক কথা বললে কারো জ্বলবে, কিন্তু হক কথা বন্ধ করা যাবে। আল্লাহর হাবিবকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, গঠনমূলক আলোচনা করছি বোঝার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আর কত নীরবে নীরবে আল্লাহর নামের জিকির করো, আর কত ধ্যান করে মুরাকাবা করবেন নবী, একটু অনুমতি দেন, দিনের কথা প্রচার শুরু করি উপেনে মাঠে নেমে। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর এখনো সময় হয় নাই। সিদ্দিক আকবর বলে, নবী অনুমতি দেন, মন মানে না যে আল্লাহ আমার বানাইছে সেই আল্লাহর গান গামু, আল্লাহর জিকির করব, কার কথায় আমরা কণ্ঠকে স্তব্ধ রাখবো, প্রয়োজনে কণ্ঠ বিলাইয়া দিমু, আল্লাহর নামের জিকিরের জজবায় ময়দান কাঁপিয়ে তুলবো। কথা বলেন ঠিক কিনা? এমন একটা মুহূর্তে আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন যেখানে অবস্থা খুবই ভয়াবহ ছিল, অন্ধকার যুগ ছিল। তাদেরকে আলোর পথে আনার জন্যই রাসূলকে দুনিয়ায় প্রেরণ করলেন, পৃথিবীর সকল মানুষকে আল্লাহর দিকে আসার জন্য। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে, আবু বকর ঠিক আছে তোমার কথা, আল্লাহর জিকির করবে, কালিমার দাওয়াত দিবে, অসুবিধা নাই। সংখ্যা মাত্র 39 জন। জুড়ে বলেন সংখ্যা কয়জন? যে আমলে 39 জন মুসলমান, ওই আমলে ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের। দেখছেন আলামতরা? এই মুহূর্তে আমি বোয়ালখালীতে বয়ান করতেছি, আমার যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে আপনারা তার পা ভাঙ্গা দিবেন? দিবেন না? কেন দিবেন? হুজুর আমাদের এলাকার মেহমান, তুই মারলি কা? এই না তা ঠিক আছে নি? হ্যাঁ নাকি আবার সমস্যা?
বাড়ি একটা দিলে তারে দিব দুইটা, কথা কোন ঠিক কিনা? আর নাইলে তারে দইরা ওই যে প্রশাসন আছে দিয়া দিব, তারা দাঁড়াত লয়ে আছেন, কথা কোন ঠিক কিনা? ঠিক দিয়া দেব। এখন সেই পরিবেশ হইছে। আরে বোয়ালখালীর জমিনে এমন অবস্থা ছিল, হকের কথা বলতে গেলে বুক থরথর করে কেঁপেছে। এই সমস্ত জায়গাগুলো আল্লাহ শের বাংলা রক্ত দিয়ে আবাদ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। আগের ইতিহাস হিসাব করে দেখেন, যেই সমস্ত আকাবেররা এই অঞ্চলে আকীদার কথা প্রচার করেছিলেন, তখন এত ডানে সুন্নি, বামে সুন্নি, পিছনে সুন্নি, এমন প্রোটেকশন ছিল না। খালি মুখে হকের আওয়াজ তুলেছিলেন, খালি মুখে এই দাঁতহীন কণ্ঠে হকের কথাগুলো বলেছেন। এরা জীবনের মায়া করে নাই, জীবন বিলিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই, কথা বলেন। আজকে আমাকে মারলে বলতেছেন তাকে মেরে দিবেন। হ্যাঁ দিবেন তো, সময় ভালো। কি ভালো? সময় ভালো। কিন্তু যে আমলে মাত্র 39 জন, আপনি কি মনে করতেছেন ব্যাপারটা কত কঠিন? মাত্র 39। ঠিক আছে, আইসো 39 জন আসলেন। দিনের দাওয়াত হবে ওপেনে না গোপনে? ওপেনে। সব কাফেররা শুনতে পারছে মুসলমানদের মজলিস। কাফেররা পূর্ব পরিকল্পিত ভাবে হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল বললেন, এ সাহাবীরা, আমরা তো এখন ওপেনে হক প্রচার করতে যাব, কালিমার প্রচার করতে যাব। তোমাদের মধ্যে কে আছো হকের প্রচার করতে গিয়ে প্রথম জীবনটা দিবে? সিদ্দিকে আকবর সেই সাহাবী 39 জনের মধ্যে সে লাফ মারা দাঁড়ায় গেছে। এটা আবু বকর। আমি চিনাইতেছি উনি কে, উনি কেমন সাহাবী, যার বিরুদ্ধে অনেকে কথা বলতে শোনা যায়। লাগাম দিয়ে কথা বইল, না হইলে ঠোঁট সেলাই করে দিব, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা, হককে প্রচার করব, কালিমার দাওয়াত দিবে, দিতে যাই একে জীবনটা প্রথম দিয়ে দিবে। যে সাহাবীটা ওই কাফেরদের মাঝখান দিয়ে, কাফেররা চতুর্দিকে বেষ্টনী, 39 জন সাহাবার মধ্যে যিনি লাফ মাইরা দাঁড়িয়ে গিয়েছেন, নবী গো, আপনার জন্য আমি জীবন দিয়ে দিব, হকের জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর প্রেমের জন্য জীবন দিয়ে দিব, কালিমার জন্য জীবন দিয়ে দিব। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায়া গেছে, কাফেররা এখন পাথর লইয়া ধারাবাহিকভাবে সিদ্দিক আকবরের নাকে মুখে পাথর মেরে দেওয়া শুরু করলো। যেই মাত্র পাথর মারা শুরু করলো, সিদ্দিক আকবর রক্তাক্ত হইয়া মাটির মধ্যে পড়ে গেল। এই যে শুরু হইয়া গেল হকের প্রশ্নে বাতিল কর্তৃক প্রথম পাথরের আঘাত খাইল আমার আবু বকর। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আমার দেশে এখন দেখা যায় আমরা খানকার মধ্যে তসবিহ নিয়ে বসে থাকি, কিন্তু রাজপথে যখন প্রয়োজন হয় পাওয়া যায় না। আমার কাছে অনেক কষ্ট লাগে এগুলো। আমি তাহিরের একটা চরিত্র হলো, আমি কখনো নরম কখনো গরম। যখন আমি আবু বকরকে ফলো করি তখন আমি নরম থাকি, যখন আমি হযরত উমরকে ফলো করি তখন আমি আর নরম থাকতে পারি না, আমি শক্ত হয়ে যাই। এই ছেলেরা, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তোমরা কি ঘরে বসে থাকবা? আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি ছেলেগুলা কোথায়? ছেলেগুলো, আমার ছেলেগুলাকে এখানে আছে সবাই। যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার মালিকের বিরুদ্ধে কথা বলে, আমরা কি ঘরে বসে থাকবো? জীবন দিয়ে দিতে হবে। বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের মর্যাদা আছে না নয়? খুব মনোযোগ।
সিদ্দিক আকবর নরম তবিয়তের মানুষটাই দাঁড়াই গেছে। আপনি কি মনে করেন হুব্বে রাসূল কি জিনিস, হকের মর্ম কি জিনিস? কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। সে আজানের ধ্বনি যারা হৃদয়ে লালন করে তারা সব সময় মালিকের সন্ধানে ঘর থেকে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর কে আছো তোমরা? হকের প্রশ্নে প্রথম জীবন দিতে হলে জীবন দিবে। সিদ্দিক আকবর 3 লাখ মাইরা দাঁড়াইয়া পাথর খাইলেন, এমন পাথর খাইলেন অন্যান্য সাহাবারা আমার নবীরে সেভ করলো। দুলহাই দিশিরিত আবু বকর জমিনের মধ্যে পড়ে গেল। যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেল, কাফেররা মনে করছে আবু বকর বুঝি মারাই গেছে। আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক একজন, তিনি কে? ওই আবু বকর সিদ্দিক রক্তাক্ত অবস্থায় ঘরে, ওই ঘরের ভিতরে সিদ্দিক আকবর চোখটা বন্ধ। অনেকে মনে করছে যেন সিদ্দিক আকবর মারা গেল। যেই মাত্র সিদ্দিক আকবরের জ্ঞান আসলেন, জ্ঞান আইসা মাথায় পাথর দিয়া মাথা ভাঙছে, খবর নেই নাই। গায়ের মধ্যে পাথর লাগছে, ব্যথা লাগছে, রক্ত বের হয়েছে, কোনো খবর নেই নাই। খাবার খাই নাই, কোনো কিছু খাই নাই। সিদ্দিক আকবর হুশ আসার পরে ডাক দিয়া বলে, ও জগৎবাসী, আমার নবীজি কেমন আছে? এটা আবু বকর নিজের হাজার ব্যথা, নিজের হাজার কষ্ট, সিদ্দিক আকবর নিজের ব্যথায় ব্যথিত নয়, আমার নবী কেমন আছে খবরটা নেওয়ার জন্য। সিদ্দিক আকবর আম্মা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ডাক দিয়া বলে, এই আবু বকর তুমি কিছু খেয়ে নাও। সিদ্দিক আকবর বলেন, না না, আল্লাহর হাবিবকে আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে আমি এক ফোঁটা পানিও ঢুকাইতাম না। সিদ্দিক আকবরকে নিয়ে গেল নবীর কাছে। আমার নবী বলে, আয় আবু বকর, আয় আবু বকর। সিদ্দিক আকবর আমার নবীর দিকে কয়, নবী গো আপনি কেমন আছেন? এটার নামই হলো ভালোবাসা। নবী যে বলছে, আলা ঈমান লিমান লা মুহাব্বাত, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় হায় হায়। এই দেখেন প্রত্যেকটা মানুষের চোখের পানিগুলা চলে আসলো। এটার নামই হলো ভালোবাসা। নবী দেখি নাই, নবীর সাহাবীর প্রেমের কথা শুই না অনেকগুলা মানুষ চোখের পানি ফেলায় কাঁদতেছে। এদের কথাই বুঝে আমার নবী বলতে ১,৫০০ বছর আগে, ও সাহাবীরা, পৃথিবীতে এমন একটা সময় আসবে তোমরা আমার দেখা ভালোবাসতেছো, এমন একটা সময় আসবে আমার পাগলগুলো আমার না দেখাই পাগল হয়ে যাবে। এদের সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিব। হে যুবক, এই চোখের পানি বৃথা যাবে না। ও বোয়ালখালীর বাবারা, আজকের চোখের পানি বৃথা যাবে না। এবার আমার নবী আপনার নবীকে মেরে ফেলার জন্য তারা ওপেনে সিদ্ধান্ত নিল, গোপনে সিদ্ধান্ত নিল। জবান খুলে বলুন, রক্ষা করার মালিক একজন, তিনি কে? ওরা গোপনে ষড়যন্ত্র করছে, আমার নবীকে মেরে ফেলবে। ওরা গোপনে ষড়যন্ত্র করেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সিদ্ধান্ত নিয়ে নিলেন, এই মক্কায় থাকা যাবে না। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন, রুক্ষ, তাই এর মানুষগুলা ছিল অনেক কঠিন। এখনো যান মক্কায় কঠিন কঠিন মনে হয়, এখনো যেন কেমন কেমন মনে হয়। আর মদিনায় যান পুরা শান্তি, যারা গেছেন বুঝবেন। কিছু পার্থক্য পাইছেন কিনা বলেন? এখনো যাইয়া দেখেন এই অবস্থায়। তারপর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে আবু বকর, এই মক্কায় থাকা যাবে না, এই মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে।
সিদ্দিক আকবর ডাক দিয়ে কি নবী গো আপনি চলে যাচ্ছেন নাকি আমার আল্লাহর ইশারায়? আমার নবী বলে আমি আল্লাহর সিদ্ধান্তে মদিনায় চলে যাচ্ছি। যেই মাত্র বলতে চলে যাচ্ছি ওই মুহূর্তে সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে দৌড় দৌড় করে কান্না শুরু করে দিলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ধর ধর করে চোখের পানি ছেড়ে দিল। আমার নবী বলে আবু বকর তুমি কেন কান্দো? সিদ্দিক আকবর বলে নবীজি আমি 2 দিন না খাইলে ক্ষুধায় বাঁচি না, 3 দিন না খাইলে ক্ষুধা বাঁচি না। আপনার চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধার কথা বুইলা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি চলে যান আমি আবু বকর কার চেহারা দেখে আমার মনের জ্বালা নিবামু? ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ও নবী আপনার চেহারা দেখলে ক্ষুধা দূর হয়ে যায়। কার চেহারা দেখে আমি ক্ষুধা দূর করব? কেমনে থাকবো গো নবী? কারণ আবু হযরতে আবু বকর জানতেন আমার নবী হলো রহমতের দরিয়া। আমার নবী ডাক দিয়ে এই আবু বকর চিন্তা করো না, চোখের পানি তোমার বিতা যাবে না। আমার নবী আশিকের চোখের পানির বড় মূল্যায়ন করেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন যেই চোখটা আল্লাহর ভয়ে কান্না করে ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশ আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিবে। এই বেটা চোখের পানি ফেলায় কাঁদতেছে। এই যে মানুষটা কান্দে কেন জানেন? মনে চাইতেছে আহা যদি আমরা নবী আমরা এই মুহূর্তে যারা আছেন আপনারা এখানে এই মুহূর্তে যারা নবীর জন্য কাঁদতেছেন যদি রাসূল যদি মায়ার নজর কইরেই ফেলায় একটা মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? পারে। আল্লাহর হাবিব দেখেন সিদ্দিক আকবর কেমন, ওনার মহব্বত আরেকটু বুঝাই দেই এই দিক দিয়ে যাওয়ার আগে। তাবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব উমরকে ডাক দিয়া বলছে উমর তুমি দিনের জন্য কি দিবা? নবী গো আমার ঘরের মধ্যে যা আছে তুমি দিনের জন্য আমাকে কি দিয়েছো, বাড়িতে কি রেখে এসেছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রয়োজনীয় জিনিস যারা যা আছে সব আমি দিয়ে এসেছি, দিয়েছি। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতে আবু বকর তুমি দিনের জন্য কি দিয়েছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবহারের যা আছে আমি সব কুরবানি দিয়ে দিয়েছি দিনের জন্য, আর আমার ঘরের মধ্যে কিছু রাখি না গো নবী, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে রাইখা এসেছি। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি ঘরের ভিতরে আমার টাকা পয়সা আসবাবপত্র যা আছে
আমি সব আমি দিনের জন্য দিয়ে দিলাম, ঘরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর রাইখা। ওমর ডাক দিয়ে আফসোস, আমি কি লেগে এই কথাটা কইলাম না। আফসোস করে আফসোস করে এত দিকে যাওয়া যায় না, ওয়াজের বিষয় ভিত্তিক লড়াও যায় না। অনেক ধরনের কথা, অনেক ধরনের কথা। আমাকে একদিন আগে বললে আমি আরো সাজায় আসতে পারতাম, শুধু খাবারের টেবিল থেকে আইছে এখানে ওয়াজগুলো করতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর চোখের পানি ফেলায় কাঁদো না, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ যেমন রাজি হয় নবীও রাজি হয়। আল্লাহর হাবিব বলে, এই আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন মক্কা থেকে মদিনায় যাব, তুমি আবু বকরকে সাথে করে নিয়ে যাব। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইলা পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কম মিনের ঠিকানা বলো। ইস ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা মদিনা। আমার যুবক বারে কণ্ঠ উড়াই দাও, আহা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলা নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না মদিনা মিনের ঠিকানা বলো। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। না বলো মদিনা মদিনা, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবকের দল, কোন দিন যাবে আমার নবী বলে নাই। সকালে যাবে নাকি বিকালে যাবে, রাতে যাবে নাকি সন্ধ্যায় যাবে, আমার নবী বলে নাই। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিব ফাকরা আল বাব দরজার মধ্যে এইভাবে টোকা দিলেন। টোকাটা দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর এমন ভাবে দরজাটা খুলে ফেললেন। আর এই দিক দিয়ে আরেকটা কথা রেখে গেছি, ওটা বললা যায়। আমার নবী শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী যিনি খানে কাবা করে জন্মগ্রহণ করেছেন, যার ব্যাপারে আমার নবী বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। একই হাদিসে দ্বিতীয় স্টেপে ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। আরেক হাদিস, এই হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন মান কুনতু মাওলাহু ফা আলিও মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। আরেক হাদিসে বলছে, আরেক হাদিসে বলছে, আরেক হাদিসে বলছে, এ আলী তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? মুসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, তুমি আলীও আমার কাছে তেমন। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, চিৎকার মেরে 3 বার কর সুবহানাল্লাহ নিয়া। আমার নবী যখন রাগ করতেন, কোন সময় মনটা বেজার করে থাকতেন, এই নবী পাকের অভিমান কেউ ভাঙাইতে পারতেন না। একটা সাহাবী নবীর অভিমান ভাঙাতেন, তিনি হলো মাওলা আলী। সুবহানাল্লাহ।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী এমন নবী যেই নবীজি একদিন হাসানকে ধরলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাদিসটা আমার মনে নাই, হুজুর আছেন কিছু মিলজিল করে কয়ালাই বলিলে ধরে দিবেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের হাত ধরলেন, দইরা বললেন যারা হাসান হুসাইনকে ভালোবাসবে ও আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসবে, ও উম্মাহুমা, আর হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসবে, তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে না হাদিসটা? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা বলেন। এই হলো হাদিস। অনেকগুলা তো তাড়াহুড়া করে এত রাত্রে এত গঠনমূলক ওয়াজ করা যায় না। গভীর রজনীতে ওয়াজ করলে একটু মাথা এলোমেলো হয়, একটু সন্ধ্যা টাইমে হইলে একটু ঠান্ডা মাথায় ওয়াজ করা যাইতো। এখন আমি একটার ভিতরে ওয়াজ গুছামু, এই জন্য তাড়াহুড়া করতেছি খুব স্ট্রংলি। কিন্তু এই 1 ঘন্টার এই এতটুকু সময়ের ভিতরে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ মেসেজ দিয়ে যাচ্ছে আপনাদেরকে বোঝার জন্য বলছি। রাসূল বলছেন যারা হাসান হোসেনকে ভালোবাসবে এবং তার আব্বাকে ভালোবাসবে, তার আম্মাকে ভালোবাসবে, বাস এখন ওই সিন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাদেরকে পবিত্র রাখার ব্যাপারে জিম্মাদারিত্ব হাতে নিয়েছেন, তাদেরকে তো রাসূল ভালোবাসার কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে যুবক ভাইরা আমার, অনেকে বসতে জায়গা দেন। আপনার কষ্ট হচ্ছে নাকি? আবার চোখে কি ঘুম আসতেছে নাকি? আজকে তো ঘুম আসার কথা না, আমরা হলাম নবীর প্রেমে ফানা। কথা বলেন ঠিক কিনা? প্রেমিকের চোখে কি ঘুম আসে নাকি ভাই? ঘুম আসে? ঘুম আসে না। সিদ্দিক আকবরের প্রেম হৃদয়ে ধারণ করে দেখবেন রাত্রে ঘুম আসবে না। আমার নবী ডাক দেখে মৌলা আলী থেকে চলে গেছে আরেক জায়গাতে, নাকি? এটাও দরকার আছে, কারণ আহলে বাইত তো, আহলে বাইতের স্পেশাল, এটা তরিকাপন্থীদের একটা প্রেমের সেতু। এই সেতুতে না উঠলে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। কথা বলেন ঠিক না? এই হলো কথা আর কি। আমরা এগুলো অনেক অনেক বলতে পারি। এরপরে সিদ্দিক আমার নবী মৌলা আলীকে বললেন, হে আলী, তুমি আমার ঘরে থাকো, আমি যাচ্ছি, তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। বা সিদ্দিকে আকবর বুঝেন না, এইভাবে চাদর খান দিয়া সুন্দর করে ঘরের মধ্যে শুয়ে রইছে। সুবহানাল্লাহ, জোরে কইতো না রে। আর ওই দিক দিয়ে কাফেররা প্রতিজ্ঞা করছে রাসূলকে অ্যাটাক করবে। ঘরের ভিতরে গিয়া ঢুকলো, ঢুকে দেখে একজন লম্বা শুয়ে রইছে, কাফের হাতে তলোয়ারের মাথা দিয়া এই কাপড়টারে এইভাবে সরায় দেখে এটা রাসূল না, এটা হলো মৌলা আলী। জিজ্ঞাসা করে, তুমি এখানে, রাসূল কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয় ঘরের দরজা দিয়ে গেছে। গেছো তো গেছো, কত তো ঠিক আছে। এরপরে তিনি আবার ঘুমাই রইছে, যা চলে গেছে। এখন মৌলা আলীর একটু জিজ্ঞাসা করি বোয়ালখালী থেকে, যে মৌলা আলী, আপনি যে মুখটা ডাইকা, এটা এই মুহূর্তে যদি চেয়ারম্যান সাহেব আমার কইতো একটা লোক আইসা আমারে গুলি করে মারার সম্ভাবনা আছে, আমার ডর ডর লাগতেছে, তুমি আমার ঘরে থাকো, আমি একটু অন্য বাড়িতে থাকি, তখন আমি কি করলাম হইলে? আমি কি জীবনে মুখ ডাকিয়া শুইলাম হইলে? মুখ ডেকে শুইলে যদি চেয়ারম্যানের মতন, যদি চেয়ারম্যান মনে করে যে আমার মাইরা ফেলায়, আমি তো অবশ্যই মুখ খুইলা ঘুমাইলে মানে আরো দরজা খালি থাকলাম মানে যে আমি না, চেয়ারম্যান সাহেব বাড়িতে না। আজকে দেখলাম বোরকা পইরা আইসা একজন নেতারে মাইরা ফেলাইছে, 3 জন লোক বোরকা পইরা আইসা প্রকাশ্য গুলি করে মাইরা ফেলাইছে। আর এটা কেমন ধর্ম রে? আজকে নিউজে দেখলাম বোরকা পইরা আইসা 3 জন গুলি করে মাইরা ফেলাইছে। এটা কেমন কথা ভাই? একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতার জন্য, টাকার জন্য, জায়গার জন্য একটা মানুষকে মাইরা ফেলাইবেন, আপনি মানুষটিকে মেরে ফেলবেন, এই মানুষটার আত্মীয় স্বজনের সাথে আপনার আজীবন দেখা হবে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য মানুষকে হত্যা করেন না, সাবধান করে দিলাম, মানুষকে হত্যা করেন না। মাইরা ফেলাইছে গুলি কইরা। ভাই আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে এইভাবে মাইরা ফেলেন, একজনকে গুলি কইরা মাইরেন না। হ্যাঁ, গুলি কইরা মাইরেন না, সাবধান করে দিলাম। হত্যাকারীর শাস্তি কিন্তু ভয়াবহ হবে। কথা কোন ঠিক না? তো ও এখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোয়ালখালী কোন গ্রাম? কদুরখিল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ, নাকি? স্কুলটা কই? ও স্কুলে পর্দা করছেন, এই জন্যই তো দেখতে পারতেছি না। মাশাআল্লাহ, খুব ঐতিহ্যবাহী স্কুল না? আচ্ছা আচ্ছা, স্কুলের পর্দা আছে, মাশাআল্লাহ। মানুষের পর্দার অভাব আসেনি রে ভাই? আচ্ছা আছে, কি আছে? পর্দা আছে। নামাজ যেমন ফরজ, পর্দাও মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কদুরখিল থেকে
বোয়ালখালী থেকে জিজ্ঞেস করি, এ মৌলা আলী, যদি আপনাকে তারা নবী মনে কইরা মাইরা ফেলতো তাইলে কি করতেন? আপনি মুখটা ডাইটটা কি লেগে শুইলেন, যদি তারা আপনাকে নবী মনে কইরা একবার ফাড় দিয়া জবাই কইরা মাইরা ফেলাতে কি করতেন? মৌলা আলী উত্তর দেয়, আশেক তোমার কানটা লাগাই দাও না। মৌলা আলীর উত্তর হলো এটাই, আমার নবী যাওয়ার সময় বইলা গেছে মদিনায় দেখা হবে, আমার বিশ্বাস নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমি কি কথা বোঝাতে পারতেছি? সাহাবাদের প্রেম আমাকে বিষয় দিছে তো, প্রেম সাহাবায়ে কেরামের প্রেম, এজন্য আমি সব দিক দিয়ে বলতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমি যে এই মুহূর্তে আসবো তোমাকে তো বলি নাই, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেদিন বলছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন, ওই দিন বুঝি না, রাত বুঝি না, কোন দিন আইসা আপনি আমারে একটা ডাকের বেশি দুইটা ডাক দেন, একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে যদি আপনি কষ্ট পান, আমি আবু বকরের গিরি শেষ হয়ে যাবে। কারণ আপনি নবী কষ্ট পেলে কষ্ট পায় একজন, জবান খুলে বলুন তিনি কে? আর আল্লাহ যখন কষ্ট পেয়ে যাবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই জন্য যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে আপনি মদিনায় যাবেন, আল্লাহর কসম সেই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। ঠিক আছে আবু বকর, চলো। আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে একটা জায়গায় গিয়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার সামনে আছেন, আমি আপনার পিছে আছি, বিয়াদবি মাফ করবেন, এই জায়গার মধ্যে আমি আপনার সামনে থাকতে চাই। আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর, নবীর অগ্রে যাওয়া যায় না। আল্লাহ বলছে নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ানো যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কন্যা, সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলতে কি অসুবিধা আছে? নবীর সম্মান বাড়াইছে কেডা? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, আমল করে হবে কি? হুজুর বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়ার এই হাদিসটারে আমি সঙ্গীত দিয়ে গাইতাছি আর কি, হুজুরে বুঝা ফেলাইবেন ইনশাআল্লাহ। হাশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। কিতাবুল আম্বিয়া বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি?
নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, নবী গো, আমি জানি সামনে যাওয়া যাবে না নবী, এই জায়গার মধ্যে আমি সামনে থাকতে চাই, কারণ সামনে একটা কাফেরের বাড়ি, ওরা তো আপনাকে খুঁজতেছি, কিন্তু আমি একটু সামনে থাকতে চাই গো নবী। কাফেররা যদি একটা বুঝি না, কাফেররা যদি আপনার দেখা তীর মারে, একটা বুঝি না দুইটা বুঝি না, আমি আবু বকরের সিনার মধ্যে সব তীরগুলা নিয়ে নিব, কিন্তু আপনার মোস্তফার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। সেই আবু বকর, ঘটনা তো সবাই জানেন, চেতনা হিসাবে হৃদয় লালন করেন, জানার নাম ইমান না, মানার নাম ইমান। আলী ঘটনা শুনলেন যে হুজুর এই ঘটনা তো আমরা জানি, জানেন যে সিদ্দিক আকবর নবীর জন্য বুকে তীর নিতে চায়, আর আপনি নবীর জন্য কি জীবন দিতে রাজি আছেন না? এটার নাম চেতনা। এটার নাম কি? চেতনা। আল্লাহর হাবিবকে নিয়ে রওনা হলো, ওই দিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুহার ভিতরে ঢুকলেন। ঘটনা জানেন জানেন জানেন, কিন্তু আমার নবী ওই গুহার ভিতরে যখন ঢুকলেন, সিদ্দিক আকবর ভিতরে, সিদ্দিক আকবর ডাক দিয়ে, নবী গো, ওই যে বেয়াদব আসতেছে, আমরা দেখতে ফেলাইলে তো এখানে মাইরে ফেলাবে। আমার নবী বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা। মাই বলে নাই, রাসূল যদি মাই বলতো, সিদ্দিক আকবর ধারণা করত নবীর সঙ্গে মনে হয় আল্লাহ ছায়া দিয়া রাখবে। আমি আবু বকর মনে শেষ, যেই মাত্র বলছে ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছে, সিদ্দিক আকবর বলে গ্যারান্টি পাইলাম, ওয়ারেন্টি পাইলাম, ইনশাআল্লাহ আমার কিছু হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবার কাফিররা আসলো, একটা বলতেছে গুহার ভিতরে কেউ আছে, আর একটা বলে না নাই, দেখো না মুখে মাকড়সার জাল। এরপরে চলে গেছে, সিদ্দিক আকবর তাকায়া দেখতেছে গুহার মুখের ভিতরে সাপগুলা দেখা যায়, গায়ের মধ্যে চাদর আর কাপড় দিয়া এই ছিদ্রগুলো চিরা চিরা তেনা দিয়া দিয়ে কাপড় টুকরা দিয়ে দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দিলেন। আর একটা ছিদ্র অতিরিক্ত রয়া গেল। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী সিদ্দিক আকবর উরু মুবারকে মাথা মুবারক নিয়ে আরাম করছে। ওই ছিদ্রটা, যেই ছিদ্রটা ঢাকার জন্য কোনো কাপড় নাই, ওই ছিদ্রটাতে আমার নবীর সাহাবী আবু বকর নিজের পা দিয়া ঢাকনা দিলেন। দিতে দেরি হলো, আমার নবীর সাহাবী আবু বকরের পায়ের মধ্যে সর্প দংশন করলো। 20টা হাঁটু থেকে রান, কোমর থেকে মাথা অল্প বডিতে ছড়াইয়া পড়লো। বিজ্ঞান বলতেছে জ্বর উঠলে প্রথম চিকিৎসা মাথায় পানি দাও। বিজ্ঞান বলতেছে সাপ কামড় দিলে প্রথম চিকিৎসা তুমি বান দাও, বেঁধে দাও। সিদ্দিক আকবর বান দেয় নাই, অল বডিতে 20টা উঠে গেল। আর আমার নবী, আপনার নবীর গাল মুবারকে একটা পানির ফুটা পড়লো। সিদ্দিক আকবর চেহারাটা অস্বাভাবিক রাসূল দেখলেন, দেখা ডাক দিয়ে, আবু বকর তোমার অবস্থা এরকম কেন? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বডির কাপড় দিয়া আমি সবগুলা ছিদ্র বন্ধ করলাম, একটা ছিদ্র বাকি রয়ে গেছে, ওই ছিদ্রটারে আমি পা দিয়া বন্ধ করেছি। ওই ছিদ্রের মধ্যে একটা সাপ ছিল, এই সাপটা আমার দংশন করেছে। আমার নবী বলে, আবু বকর কই রে, কই? সিদ্দিক আকবর পাটা তুলে ধরলেন। আমার নবী, আপনার নবী যে ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানের বিজ্ঞানী, আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। এটা গজল আছে, আছে না? আছে না? শায়ের যে গজল গাইছে, গজল লাগাইছে কে? শায়ের আমদাদ না, আজকে কে গাইছে? না না, আজকে যে গাইছে বলতেছি। আপনি গাইছেন? মাইকটা ধরেন না, আমার সাথে গান না যায়। আমি তো সিলেতে তার জান বাঁচতেছে না।
আমার একটু সহযোগিতা করেন। আপনারা থাকতে যদি আমার কষ্ট করতে হয়, আপনারই তো ভবিষ্যৎ। মারহাবা জোরে কন। আমি তো বয়স যেমনই হোক 22 বছর তো ওয়াজ করে ফেলাইছি, ক্লাস 9 থেকে ওয়াজ শুরু করেছি। মারহাবা কন। এলাকা ভিত্তিক ছিলাম দীর্ঘ 15 বছর, এখন এই 8 বছর এলাকার বাইরে আসছি বলে আপনারা চিনছেন। আমরা এলাকাতে প্রত্যেক মাহফিলে আমি চিফ গেস্ট হিসেবে আমার আদর করে দাওয়াত করতো, খুব আদর করতো। এখনো না গলা বাস হয়ে গেছে গা, কত আর ছিলামও। দৈনিক 3টা 4টা, গত ডিসেম্বর মাসে মাহফিল করছি 91টা, জানুয়ারিতে মাহফিল করছি 90টা, নভেম্বরে করছি 88টা। প্রতিদিন 2টা 3টা হুজুর, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়াজ, খুব কঠিন। এরপরে পাবলিককে মানানো যায় না। টান দাও এই পাগলা। বিজ্ঞানীদের বিজ্ঞানী, একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাইতে পারবেন না আপনারা? একটু দেখান তো দেখি, আমরা একটু দেখে যাই, মোবাইলটা দিয়ে একটা ছবি তুলে যাই, যাতে বোয়ালখালীরে কলিজার ভিতরে রাখতাম পারি। মারহাবা জোরে কর না, কি লেগা সময় ইনশাল্লাহ শেষ, বেশি কষ্ট দিব না ইনশাল্লাহ। কই মোবাইল কি বোয়ালখালী কি মোবাইল কম নাকি? ও অনেক মোবাইল, মাশাআল্লাহ অনেক মোবাইল। এই হাত, সবাই হাত সোজা করেন, মোবাইলটাই জ্বালায় দেন সুন্দর করে, মাশাআল্লাহ। এই তো স্মৃতিটা নিয়ে যাই, আলহামদুলিল্লাহ। কষ্ট নিয়েন না, তাহিরি কারো শত্রু না, তাহিরি সবার বন্ধু। মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী, কন্যা বিজ্ঞানীদের বিজ্ঞানী, এমন একজন দয়াল নবী খুঁজা পাইবানি, এমন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আমার নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। হাত তুলে বলো ঠিক কিনা? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা। সেই যুগে কি উজা পাইতা হেগে নিছিল নি, বলো সেই যুগে কি? এ বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীর যায়। আসমানো के पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे। सबसे बाला বিজ্ঞানীরা রকের চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গুর নবী রকের সারা মেরা শরীর যায়। এরপরে কি পারেননি? আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গ নবীজি। মারহাবা জোরে কন্যা বেড়া। মারহাবা জোরে বলেন। রাসূল বলেন, আবু বকর দেখি কোথায় সুবল দিয়েছে, রাসূল পাকের থুতু মুবারক দিয়ে এইভাবে শুধুমাত্র পায়ের মধ্যে প্রলেপ দিলেন। সিদ্দিক আকবর বলে, রাসূল পাকের থুতু মুবারক লেগে আমার বিষের জ্বালা পানি হয়ে গেল। যেই নবীর থুতু মুবারক লাগলে বিষ ভালো হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো?
সেই নবী কি আমাদের মতো বললে কি ঈমান থাকবে? এক মেয়ে স্বপ্নে দেখছে তার বাবার চোখ কোনোভাবে ভালো করা যায় না। স্বপ্নে দেখলেন যে তুমি নবীর কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে লাগাও। নবীর ধুলা মুবারক লাগানোর সাথে সাথে, কদম মুবারকের ধুলা মুবারক লাগানোর সাথে সাথে মেয়ের বাবার অন্ধ চোখ ভালো হয়ে গেল। যেই নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগলে অন্ধ চোখ ভালো হয়ে যায়, সেই নবী কি আমাদের মতো? আরো বড় করে আমাদের মতো। এখন তুমি যে নবীরে আঙ্গুর মতো বলো, তাইলে তোমার ভাইয়ের দুলা নিয়া অন্ধ চোখ না ভালো চোখের মধ্যে দাও। তোমার পায়ের ধুলা নিয়া ভালো চোখে দিলে ভালো চোখ অন্ধ হয়ে যাবে। আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখে দিয়েছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এরপরও কি আকল হয় না? এরপরও কি ব্রেইনে ঢুকে না? রাসূল যখন উযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু উযু করে কুলির পানি ফেলবেন না, আপনার কাশ মুবারক ফেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কাশ মুবারক হাতের মধ্যে নিতেন, নিয়ে এইভাবে মুখের মধ্যে মেসেজ করতেন, শরীরের মধ্যে মেসেজ করতেন, কইরা রাস্তা দিয়ে হাঁটতেন। সাহাবায়ে কেরাম বলতেন, কি রে আজকে কি লাগাইছো? কেসটা ধরে লাইছে। এই যে জিজ্ঞাসা করে দাও, এরা জিজ্ঞাসা করে একটু দেন। এই তোমরা মাশাআল্লাহ দিলে পাওয়া যায়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। দেখছেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি দিয়েছিলাম 4 আনা, আমাকে দিয়েছে এখন 16 আনা। ভালোবাসা এখন কয় আনা? 20 আনা। জোরে কন্যা সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করুক। আতর ব্যবহার করবেন, এটা সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আমি কোথায় গিয়েছিলাম ওয়াজ ভুলে গেছি বাবা। কোথায় গিয়েছিলাম? আল্লাহ রাসূলের ওযু করছিল। হ্যাঁ, এই যে থুতু মুবারক মুখের মধ্যে লাগিয়ে বুকের মধ্যে কাপড়ে এভাবে মেসেজ করে রাস্তা দিয়ে যাওয়ার পরে জিগাইতো, কি ব্যাপার এত সুন্দর গ্রান কোথা থেকে আসতেছে? মেশকে আম্বরের মতো গ্রান। কয়েক গ্রান কোথা থেকে আসতেছে? রাসূল পাকের থুতু মুবারক মেখেছি, থুতু মুবারক থেকে সেই গ্রান আসতেছে। যেই নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়, সেই নবী কি আমাদের মতো হতে পারে? এক সাহাবী কই, নবী গো আমার চোখটা জ্বলে গেছে। সাহাবীর নাম কাতাদা। 17ই রমজান বদরের যুদ্ধে, যেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হইল। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর বিশ্বাসের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এক সাহাবীকে, নবী গো আমার চোখটাতে জ্বলে গেছে। এখন রাসূল ডাক দিয়ে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, আপনারা কি চান? জান্নাত তো চাইবে নয়, খাইবার লাগে। জান্নাত চাই হুজুর, খাইবার লাগে। ওই যে 70 জন হুর যে আছে, এরা পাইতো আর কি, খায়ুন আর কাউন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যায়, নবীর সঙ্গে মুহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। ও যুবক, তুমি জান্নাত চেয়েছো না? আর সাহাবী কি চাইছে জানো? সাহাবীকে, নবী গো আমি চোখ চাই। এটাই সাহাবী আর আমার মাঝে পার্থক্য। সাহাবারা যেই চিন্তা করে এর কাছেও আমরা নাই, এই জন্যই তো তারা সাহাবী হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, একদল রাসূলকে দেখা কাফের, আরেকদল রাসূলকে দেখা ঈমানদার সাহাবী হয়ে গেছে। একদল রাসূলকে দেখা বিশ্বাস করে না, আরেকদল বিশ্বাস কইরা। দেখেন সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পাইছে ক্ষমতার জোরে না, রাজনীতির জোরে না, টাকার জোরে না, মুহাব্বতের কারণে। কথা বলেন ঠিক কি না? এই যুবকের দল শোনো, আমি আর কি বলবো, অনেক কথা তো জমে আছে। এরপর রাত্র 1টার উপরে বেজে গেল, কথা কাছে ঠিক রাখতে পারলাম না, ক্ষমা করে দিবেন, সময় একটু বেড়ে গেছে, মাইন্ড করবেন না। এরপরে দেখেন রাসূলকে ডাক দিয়ে কয়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে থুতু মুবারকটা দিয়ে চোখের চতুর্পাশে এইভাবে হুজুর একটা প্রলেপ দিয়া এই ঝুলন্ত চোখটারে নিয়ে আস্তে 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 এই জায়গায় বসায় দিলেন। বসায় দিয়ে বলছে, কাতাদা তুমি আগের চাইতে এখন কেমন দেখো? নবী গো আগের চাইতে আরো দ্বিগুণ ভালো দেখি।
এখন প্রশ্ন হলো, আপনি জান্নাত চাইলেন, সাহাবী চোখ চাইলো, কাতাদারে জিজ্ঞেস করি, কাতাদা সবাই জান্নাতের পাগল, তুমি কেন চোখ চাইলে, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যে কাতাদা আপনার সঙ্গে, যেই চোখের কাতাদা আপনার সঙ্গে জিহাদে গেল, আপনার জন্য হকের জন্য চোখ ফেললো, যেই কাতাদা আপনাকে ভালোবাসে, যেই কাতাদা আপনার এই ছোট মুবারক এখানে যার স্পর্শ লেগেছে, আর যেই চোখ এখানে প্রতিস্থাপন হয়েছে, এই কাতাদার, যে কাতাদার প্রতি সন্তুষ্ট হয়ে রাসূল চোখ লাগাইয়া দেয়, সেই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাতেই তো কাতাদাকে নেওয়ার জন্য পাগল। রাবিয়া বসরে জিজ্ঞাসা করছিল, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? কথা তো এতগুলা বাবা নিয়ে আইছি, কতগুলা বলবো? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না। কারণ কেন জানি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নাম আমারে ডরাইবো, জান্নাত নেওয়ার জন্য পাগল থাকবে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা। তাহলে নামাজ পড়বো সন্তুষ্টি কার? আরো বড় করে, নামাজ পড়বো সন্তুষ্টি কার? রোজা রাখলে সন্তুষ্টি কার? নবীর মহব্বত করলে সন্তুষ্টি কার? হজ করলে সন্তুষ্টি কার? যাকাত দিলে সন্তুষ্টি কার? জিকির করলে সন্তুষ্টি কার? দান করলে সন্তুষ্টি কার? হজ করলে সন্তুষ্টি কার? সর্বাবস্থায় সুখে রাখলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, কষ্টে থাকলেও আল্লাহ, অসুস্থ থাকলেও আল্লাহ, অভাবে থাকলেও আল্লাহ, ভালো থাকলেও আল্লাহ, নিন্দা এবং দিনেও আল্লাহ, রাতেও আল্লাহ, সুখে দুঃখে সব সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? সিদ্দিক আকবরকে রাসূল বলেন, কোন জায়গায় তোমারে সুবল দিছে? বিজ্ঞানীরও বিজ্ঞানী আঙ্গুল। 100 মনীষীর জীবন বৃত্তান্ত তৈরি করতে যায় খ্রিস্টান ভেড়া হয়, সর্বপ্রথম আমার নবীর নাম লিখতে বাধ্য হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দা 100 যুবক ভাইয়ের আমার, অনেক কথা। সিদ্দিক আকবর বলেন, আমার রাসূল বলছে আমাদের সাথে আল্লাহ আছে। কিছুক্ষণ পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পাদদেশ দিয়ে একটা স্পেশাল রাস্তা বের করে দিয়েছে। মদিনাবাসীরা খুশি না বেজার? যখন খুশি না বেজার? আমার নবীজি মদিনায় চলে গেলেন। আহারে, নসিবে তো থাকতেইব যারা রাসূলকে কষ্ট দিয়ে বিদায় করে দেয়। দেখেন আমার রাসূল মদিনায় যাওয়ার পরে কত মানুষ, একজনকে রাসূল আপনি আমার ঘরে আসেন, আরেকজনকে রাসূল আপনি আমার ঘরে। রাসূল বললেন, আমি কাহারও ঘরে যাব না, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাব। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় মদিনাবাসীর রাসূলকে পায়া ছোট ছোট বাচ্চারা দব বাজায়া, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তলা মানে উদিত হয়েছে, বাদরুন মানে আকাশের পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের কাছে। চাঁদের 3টা আরবি আছে, এটা মনে রাখবেন। চাঁদের কয়টা আরবি আছে? 3টা। একটা হলো কামার, যেটা একটা হলো হেলাল, যেটা নতুন উঠে, আরেকটা হলো বাদরুন, পূর্ণিমার চাঁদ, যেটা গোল হয়ে যায়, আর একটা গোল থেকে যেটা ছোট হয়ে যায়, আস্তে আস্তে কমে যায়, এটাকে বলা হয় কামার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চাঁদ তো এমন চাঁদ যার আঙ্গুলের ইশারা মোবারকে চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে সাহাবায়ে কেরামরা যেভাবে জান প্রাণ দিয়ে, তন মন সব দিয়ে ভালোবেসেছেন, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান বিদায় বেলায় 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর। 2 হাত সোজা করে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ কবুল করুক, আর আল্লাহ কবুল করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, মদিনায় গিয়েছেন। মক্কা কি পরে যুদ্ধ করে বিজয় করেছেন নাকি বিনা রক্তপাতে? বিনা রক্তপাতে আবার মক্কা জয় করেছেন। মক্কা বিজয় আস্তে আস্তে না, অসুবিধা নেই, বুঝছি। আজান দেওয়ার জন্য এইটাই তো। আচ্ছা আমি বুঝছি আমি। আচ্ছা রাত্রে বাজে কয়টা? একটা কত বাজে? 1:05। হ্যাঁ 1:05 বাজে। এখন আজান দিলে অনেকে যারা সন্ধ্যাবেলায় মরে গেছে
ওরা আবার ঘুম থেকে উঠে যাবে, উঠে সকালবেলা বলবে যে হুজুর আমাদের ঘুম ডিস্টার্ব করছে। আমিও তাদেরকে বলবো আজান দিলে যদি তোমাদের ঘুম ভেঙে যায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলো। তুমি কেমন বান্দা, যেই বান্দারা হাজার হাজার মানুষ বোয়ালখালীর মাঠে বসে ওয়াজ শুনে, আর তুমি বিছানায় বসে ঘুমিয়ে আছো। নাসুর বান্দা, তুমি পারলা না মাহফিলটাতে আসতে, আজকে অনেক কিছু হারিয়ে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, রাসূল পাক দেখিলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ও জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, ও দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নি রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে তো, জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল, পাশে বসা নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলেন না। নবীর উপরে দুরূদ পড়লে নবী শুনে কি শুনে না? আর যদি শুনে কি শুনে না? নবী সেই দুরূদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। গেলাম না সেই দিকে। আল্লাহ আপনাদের সকলকে জাযা করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি বোঝাতে চেষ্টা করেছি আল্লাহকে মানবেন মানার মতো, রাসূলকে মহব্বত করবেন করার মতো। বলা হয়েছে ধরলে ধরার মতো ধরো, করলে করার মতো করো, দেখলে দেখার মতো ধরো, দেখো মানলে মানার মতো মানো। এই জন্য আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা, ইউসাল্লিমু তাসলিমা। এই কথার দ্বারা বোঝা যায় রাসূলকে মানলে মানার মতো মানো, আল্লাহকে মানলে মানার মতো মানো। ইউসাল্লিমু তাসলিমা, সালাম দিলে সালামের মতো দাও। তাসলিমা আই তাকরিমা, সম্মানের সাথে দাও। দিলে দেওয়ার মতো দাও, বললে বলার মতো বলো। অর্ধেক মাইনা অর্ধেক সাইদা, টাকার কাছে ঈমান বেচ্চা। কখনো কখনো আপনি ভালো কথা বলেন, আবার চাপে পড়ে গেলে সত্যকে গোপন করেন। আপনি হলেন মুনাফিক মুসলমান। কথা বলেন, এই মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়, ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে জানের চাইতে কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? তাহলে একের পর এক আমি বোঝাতে চেষ্টা করেছি, সাহাবারা আমার নবীকে জান দিয়াই ভালোবাসতেন, জান দিয়াই ভালোবাসতেন। আমরা মালের প্রশ্ন হলো পিছিয়ে থাকি, জানের প্রশ্ন হলো পিছিয়ে থাকি। আমরা শুধুমাত্র বিরিয়ানি খাই, বিরিয়ানি ঠিক আছে, তাদের যদিও অ্যালার্জি বা চুলকানি হয়। বিরিয়ানি খাওয়া খারাপ না, কিন্তু সময় মতো তো মাঠে কাজ করতে হবে। পায়ে হাত দিয়া বলি, চিটাগাংবাসী, চট্টগ্রামবাসী, আপনাদের দরবার আরো 500 হোক, আমার কোনো আপত্তি নাই। সংগঠন আরো 50টা হোক, কোনো আপত্তি নাই। যার যার জায়গা থেকে ছোট সংগঠন হোক আর বড় সংগঠন হোক, সবাই সুন্নিয়তের কাজ করে। সমস্যা হলো আপনি আর আমার মধ্যে। যার যার জায়গা থেকে সংগঠন দিয়ে সুন্নিয়তের কাজ করেন।
সুন্নিয়তের কাজ করেন, কিন্তু সময় মতো যখন প্রয়োজন হবে, প্রয়োজনে সকল দরবার, সকল সংগঠন কোন কোন ইস্যুতে এক ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে না আপনি সত্যিকার এক মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো আমার বিপদে আপনি হাসবেন, আপনার বিপদে আমি হাসবো। আরে এক বেচারে জিগেলাম, কি ওই লোকটা মারা গেছে, কিছু লেখো না ফেসবুকে, আমরা লিখি না সুখ বার্তা, এমুক মারা গেছে, ইন্না দিল্লাহ। আমি হেরে জিগেলাম, কিরে এমুক তো মারা গেছে, ইয়া একটা সুখ বার্তা দিয়ে দাও না। না, উনি আমার সংগঠনের কেউ না। কেমন দিলাম দেখেন আমরা কই গিয়ে পড়ছি। এমুকে তো মারা গেছে, দেখ না একটা ফেসবুক স্ট্যাটাস, না উনি আমাদের দরবারের না তো। এটার নাম কি সুন্নিয়ত ভাই? এটার নাম কি সুন্নিয়ত? আল্লাহর রাস্তে অন্তরটা ঠিক রাখেন, কাগজ ও কলমে রাজনীতি করেন, যাই করেন, অন্তত পক্ষে একটা টেবিলে বৈশা মাঝে মাঝে চা খায়েন, আমার মতন কফি খায়েন। এই জন্য আমার মতন কফি খায়েন, কফি চক্র দিয়েন, চা চক্র দিয়েন, মাঝে মাঝে একটা টেবিলে বসেন, তাহলে বিশ্বে একটা ভালো মেসেজ যাবে। কারণ আমাদের এই খন্ড খন্ড থাকার কারণে গুড়ার মধ্যে মেসেজ গেছে, আমরা সিন্নি খাওয়াই না সুন্নি। খিচুড়ি যতক্ষণ আছে ততক্ষণ বলে আমরা আছি। কেটা কইছে জানেন? আমি কইতাম না, সর্বোচ্চ জায়গা থেকে বলছে। আমি বলতাম না আপনি পেটা শুরু হইতে পারি, কিন্তু আমি যেই টেবিলে ঘুরি আর যেই টেবিলে যাই, আল্লাহর রহমতে আল্লামা শহীদ ফারুকের আমলে যদি আমার বর্তমান এই অবস্থাটা থাকতো, 7 দিনে আসামি ধরাইলাম। 7 দিনে ধরাইলাম। কেন জানেন? আমরা পলিসি মেনটেন করতে হবে, অনেক পলিসি লাগবে। দেশটা তো সোজা না, অনেক কঠিন। আল্লাহর ওয়াস্তে অনেক হইছে। এবার আমার কথা হইলে দাওয়াত ইমানি বাংলাদেশ, আমার একটা সংগঠন আছে, এটা কাজ করে মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, পীর যার যার সুন্নিয়ত। আপনি সংগঠন আরো করেন না। আজকে বোয়ালখালী এখানে একটা মাহফিল হইতেছে, আরেক সুন্নি ভাই আরেক জায়গায় মাহফিল করব, 10টা মাহফিল হোক না, অসুবিধা কি? এখন মাঝে মাঝে কি আমরা এক হইতে পারবো না? আরে হওয়ার দরকার আছে কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে ঠেলাঠেলি করবেন, আমও যাইব, সালাও যাবে। ঠিক কেমন দিলাম? ভালো। কেউ কি আমার কথা রাগ করতে পারবো? রাগ করলে কি হ্যাঁ রাগ করবো। বোয়ালখালী, আমি কালকে যাই যাবো মধুখালী থেকে যাবো বাঁশখালী, আবার বাঁশখালী বাজারে আয় পড়ব বোয়ালখালীতে আইসা আমি খামো রান, আর এরা হিংসায় জ্বলবো। আল্লাহর ওয়াস্তে মাইনাস নয় মেনেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। ভাই আর সময় নাই, এখন এমন একটা সময়, এই সময়টা যদি আমরা একটা বুদ্ধি করতে পারি, সুন্নিয়তের পতাকা আকাশ দা উড়বে। কথা বলেন ঠিক না বেটা? যদি একটু যদি ধৈর্য দিয়ে সার দিয়ে কাজটা করতে পারি, এমন একটা সময় আসছে, এই সময়টার জন্য 10 বছর পরে হাই হুতাশ করবেন, 10 বছর পরে হাই হুতাশ করবেন, তখন নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না, সিনিয়র কেউ থাকবে না। আমাদের আকাবেররা অনেকে চলে গেছে বলেই কিন্তু আজকে আমরা কিন্তু নেতৃত্বহীন হয়ে পড়তেছি। আকাবেররা এখনো যেগুলো আছে, তাদের ছত্র ছায়ায় যদি আমরা যদি একসাথে আসতে পারি, ইনশাল্লাহ আমাদের কিন্তু কাজটা করতে আরো সুবিধা হবে। এই আকাবের গুলো চলে গেলে আমরার কথা তো ধানই পড়বে না। এখনো সময় আছে, অনেক আকাবের চলে গেছে। এই ফেসবুকে কি আগে এত কথা চোরাচুরি ছিল? এখন কেন হয় জানেন? ওই দায়িত্বশীল যে আকাবেররা আস্তে আস্তে বিদায় নিতেছে, আর গজবাইয়া ঢুকতেছে ঘরের ভিতরে। এখনো যে আকাবের গুলো আছেন, তাদের পায়ের মধ্যে আমরা পড়িয়া বলি যে আপনারা আমাদেরকে যেমনি কোন আমরা এমনি চলবো। আল্লাহর ওয়াস্তে মদিনার দিকে তাকায়া আমরা এক হয়ে এক মদিনার কাজ করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবী, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও এক
করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। পায়ে হাত রেখে বললাম আল্লাহর ওয়াস্তে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে সুন্নিয়তকে অনেক দূর এগিয়ে নিতে হবে। আর এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়, নাইলে আমও হারাবে, ছালাও হারাবে। দেরি হয়েছে না? যাক, আসলে অনেক দেরিতে আমরা অনেক দেরি হয়ে গেছে, আমাদের অনেক সুযোগ ছিল, এখনো আমি বলি শেষ না। আজকে দেরি হয় না, আজকে আমরা এক হওয়ার সময় চলে গেছে, সেই জন্য বলতেছি এখনো সময় আছে। আজকে মাহফিল দেরি হয় না। ও আচ্ছা, মাত্র শুরু করছেন। জি মাশাআল্লাহ, আসলে 1:30 বাজে। আমি আবার আজকে দেখেন একটা ঘটনা বলি আপনাদেরকে। আমি কিন্তু আজকে কয় দিনই আসছি জানেন? চিটাগাং কয় দিনই আসছি জানেন? 8 দিন নাকি 8 দিন। টেকনাফ, মহেশখালী, বাঁশখালী, কক্সবাজার, রাঙ্গুনিয়া, কর্ণফুলী, বোয়ালখালীতে আজকে তো। এবং আজকে দেখেন আপনাদের মাহফিল দিয়ে আমি বিদায় নিব আজকে, শেষ মাহফিল। মারহাবা জোরে গান, যার শেষ ভালো তার সব ভালো। এটা বোয়ালখালী, এটা হলো মধুরঘাড়ি। মারহাবা গান। যাক আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন, গোসা করছেন? লাস্টে একটা কথা বলি, রাখবেন নি, নেশা করবেন? সত্যি কি রাখুন? এই ছেলেরা কই, নেশা করবি? নেশা করবা? বলো বন্ধ। বাবা এই হ্যাঁ টুট লড়ছে না, এমনি সাইরিছে টুটলারাও। বাবা বাবা বন্ধ বলো। বাবা ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। ঠিক আছে, এখন বলবেন চলবে। একটা হুজুর সিগারেট আজারে ফেস লাগাও না তো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কম খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক কি না? এক মুরব্বী আমার সামনে হুজুর দোয়া কইরেন, পর আমি যেখানে বাজি আপনি আকিস বিড়িটা খাইয়েন না। বাবা রে ময়রা গেলা যাওয়া সারতা এমন জাদু করছে তারে আকিস বিড়ি। একবার সিগারেট কম খাইলেই ভালো, কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেটা ক্ষতি করে না খাওয়াটাই ভালো, যেটা ক্ষতি করে এটা মাকরুহ। কথা বলেন ঠিক কি না? যেটা স্বাস্থ্যের ক্ষতি করে আর কি, এগুলো খাবেন না, কমাই দিবেন। ঠিক আছে, এবার আসেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। কি দেখো আমি চলবে না, ধরে লইলাম। মাজার জিয়ারত চলবে, কিন্তু মাজারে শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত চলবে, জিকির, মাশাআল্লাহ। ওই দেখছেন
বাপরে বাপ, পোলাপান এত শিক্ষা শিখছে আমার ফাইলে, মানে তাহিরের ফাইলে, আর মনে করে যে আজকে খেলা হবে। কারা কারা বেজার হাত তোলেন, ওই দেখ ওই দেখ 4-5টা তুলছে। তো যুবক পোলাপান আজকে থেকে ওয়াদা, নেশা করব। হাত তুলেন হাত তুলেন হাত তুলে, লাইটটা জ্বলছে, একটু হাত তুলেন তো সবাই, একটু হাত তুলেন তো সবাই, দেখি লাইটের আলোতে বাড়িতে দেয় তুই মারহাবা জোরে গান। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, ইবাদত ছাড়ব না। লাস্টের কথা, মা বাবার মনে কষ্ট দিবেন, মনে থাকবো, মনে থাকবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন।